এই লাঠিটা কোন লাঠি? লাঠির ইতিহাস কি? এই লাঠির ইতিহাসটা কি? আর নবী এত লম্বা জবাব দিলেন, কারণ কি? ভাইরা বন্ধুরা, লাঠির ইতিহাসটা হলো, এই লাঠিটাও দুনিয়ার কোনো লাঠি নয়, লাঠিটাও ছিল একটা জান্নাতি লাঠির যুবক। এই লাঠিটা ছিল একটা জান্নাতি লাঠি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি তো বিয়ে করেছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। মাদাইন এলাকার নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছিলেন হযরত মূসা। ভাইরা বন্ধুরা, 10 বছর পর জামাই হযরত মূসা আলাইহিস সালাম 10 বছর শ্বশুর বাড়িতে থাকার পর তিনি যখন স্ত্রী নিয়ে চলে আসবেন আল্লাহর নির্দেশে নিজের এলাকায়, মিশরে যখন চলে আসবেন, তখন শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা তোমাকে তো বিয়েতে কিছুই দিতে পারলাম না, দেওয়ার মতো কিছুই তো নাই, কিন্তু তোমাকে একটা জিনিস দিতে চাই। ওই যে দেখো আমার ওই ঘর, ওই ঘরের মধ্যে আছে অনেকগুলি সুন্দর সুন্দর লাঠি। ওই সুন্দর লাঠিগুলির ভিতর থেকে তুমি যে কোনো একটা লাঠি নিতে পারো। তুমি কি দেখেছো? মূসা নবী কয়, নবী গো আমি তো দেখেছি এই ঘরে অনেক সুন্দর সুন্দর লাঠি, পছন্দ হয় নাকি? যা পছন্দ হয় তা তুমি নিতে পারো। মূসা কালিমুল্লাহ তিনি ওই ঘরের মধ্যে তিনি ঢুকলেন, ঢুইকা দেখেন সুন্দর সুন্দর লাঠি। তাকায় তিনি দেখতেছেন কোনটা নিবেন কোনটা না। হঠাৎ করে তাকায় দেখেন এত সুন্দর লাঠিগুলোর ভিতরে একটা লাঠি আছে আঁকা বাঁকা। আঁকা বাঁকা একটা লাঠি নবী দেখতে পেলেন। আর মূসা কালিমুল্লাহ ভাবতে লাগলেন, এই ঘরের মধ্যে এত সুন্দর লাঠিগুলার ভিতর থেকে এই লাঠিটা এত বাঁকা কেন? কারণ কি এই লাঠিটা একটু বাঁকা কেন? এত সুন্দর সুন্দর লাঠিগুলোর ভিতরে এই লাঠিটা এত আঁকা বাঁকা এবং কম সুন্দর কেন? এটাকে এখানে রাখা হলো। অবশ্যই কোনো না কোনো একটা হিকমত আছে, কোনো না কোনো একটা রহস্য রয়েছে। রহস্য ছাড়া তো সুন্দর সুন্দর লাঠিগুলার মধ্যে এই আঁকা বাঁকা একটা অসুন্দর লাঠি রাখার কথা না। আল্লাহর পয়গম্বর মূসা সুন্দর লাঠিগুলা তিনি হাতে নিলেন না, ওই আঁকা বাঁকা লাঠিটাই তিনি হাতের মধ্যে নিয়ে যখন ঘর থেকে বের হলেন, শুআয়ব আলাইহিস সালাম তিনি দেখা চোখটা বড় বড় হয়ে গেল, চোখ তার কপালে লেগে গেল। আর মনে মনে ভাবতেছেন, হায় রে, আমি যেটা মনে মনে ভাবছিলাম এটাই তো হলো। আমি তো ভাবছিলাম মূসা এমন কোনো কাণ্ড করে বসে কিনা, আমি তো ভাবছিলাম হায় হায় এমনটা করে বসে কিনা, যা ভাবছিলাম মনে মনে তাই তো হলো। শুআয়ব আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রে মূসা, এত সুন্দর লাঠি রাখতে তুমি কেন এই লাঠিটা হাতে নিয়েছো? আর কি ভালো লাঠি তুমি পাও নাই? এই লাঠি কেন হাতে নিয়েছো? না না ও মূসা, এই লাঠি তোমাকে দেয়া যাবে না, এই লাঠিটা তোমাকে দেয়া যাবে না রে মূসা। এটার বদলা তুমি একটা না 10টা লয়ে যাও, সুন্দর সুন্দর লাঠিগুলো লয়ে যাও। কিন্তু মূসা কালিমুল্লাহ তিনি বলতেছে, আব্বাজান এত কথা কইেন না, আপনি কিন্তু বলছেন যেটা পছন্দ হয় সেটাই তুমি লয়ে যাও। বলেন নাই? বলে হ্যাঁ বলছি। তাই বলে কি তুমি এটা লয়ে যাইবা? মূসা নবী তখন বলেন, আব্বা আপনি কিন্তু বলেন নাই একটা লাঠি দেয়া যাবে না, এমনটা আপনি বলেন নাই, আপনি বলেছেন যে কোনো লাঠি তুমি নিয়ে যাও। বলেন নাই? বলে হ্যাঁ। তো আমি তো আমার পছন্দ মতো লাঠি নিয়ে নিছি, এতে আপনার অসুবিধা কি? আপনার অসুবিধা কি? হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা এটা তোমাকে দেয়া যাবে না, বিনিময়ে তুমি আমার কাছে যা চাও আমি তাই দেব। তুমি আমার কাছে আমার এই জমি জমা চাও তা দেব, আমার কাছে সম্পদ চাও তা দেব, আমার কাছে টাকা পয়সা চাও তুমি তা দেব, যা চাইবা সব দেব, কিন্তু লাঠি দেয়া যাবে না। ভাইয়েরা বন্ধুরা, এইভাবে যখন দুজনে একজনে নিতে চায় আরেকজনে দিতে চায় না। মূসা নবী দিতে চান না, শুআয়ব নবী নিতে চান, একজনে ধরে আরেকজনে টানে। দুনো দিক থেকে যখন লাঠি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল, কে লাঠি নিবে কে লাঠি নিবে, শ্বশুর টানে একদিকে আর জামাই টানে অন্যদিকে, টানাটানি শুরু হয়েছে লাঠি। শ্বশুর জামাই মাঝে মাঝে কিছু মজা করা যায় তো, শ্বশুর জামাই একসাথে বসা যায়, শ্বশুর জামাই মজাক করা যায়, শরীয়তে এটা বৈধ। আল্লাহ নবী এমনটা করছেন, এটা সুন্নত। শালীর সাথে বসা হারাম, গল্প করা হারাম, মজা করা হারাম। শ্বশুরের সাথে গল্প করাও সুন্নত, বসাও সুন্নত, খাওয়াও সুন্নত, মজাক করাও সুন্নত। আমরা তো যে জায়গায় গেলে পরে যেখানে বসলে সমস্যা বাড়ে এখানে মন বেশি যাইতে মন চায়, আর যেখানে বসলে সওয়াব হয় এখান থেকে দূরে থাকতে মন চায়। স্ত্রীর কাছে বসো সওয়াব হবে, স্ত্রীর সাথে গল্প করো সওয়াব হবে, স্ত্রীর দিকে মায়ার নজরে তাকাও সওয়াব হবে, শালীর দিকে তাকাই বা হারাম হবে, কবিরা গুনাহ হবে। হযরত আল্লাহর নবী একটা ঘটনা বলে ফেলি আপনাদেরকে ফাঁকি দিয়া, আমার আপনার নবীর জীবনের একটা ঘটনা। মায়ার নবীর 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফা ছিলেন, প্রথম 2 জন ছিলেন নবীজির শ্বশুর, আর পরের 2 জন হলেন আল্লাহর নবীর জামাতা।
প্রথম দুইজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন হলেন আমার নবীর শ্বশুর। আর হযরত পরের দুইজন, আগের দুইজন শ্বশুর, পরের দুইজন ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন হলেন নবীজির জামাতা। আল্লাহ নবী একদিন খেজুর খাইতে বসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মাঝখানে খেজুর গুল হয়ে বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির জামাতা হযরত আলী, আল্লাহ নবীর পাশে বসছেন। খেজুর খাইতেছেন আর নবী বলতেছেন, শোনো সবাই খেজুর খাও, কিন্তু আমি দ্বীনের কিছু আলোচনা করি, ওই আলোচনাটাও মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী দ্বীনের আলোচনা করতেছেন, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন, মাঝখান থেকে থুপ করা খেজুর, ওই খেজুর থেকে একটা একটা করে সবাই খেজুরও খাচ্ছেন আর দ্বীনের আলোচনাও শুনছেন। ওই অবস্থায় সবাই খেজুর নিয়ে খাইতেছেন। খেজুর খায়া খায়া খেজুরের বিচিটা যার যার উড়ে যার যার কাছে রাখতেছেন। ব্যতিক্রম শুধু একজন, যিনি খেজুর খাইতেছেন কিন্তু বিচি নিজের কাছে রাখেন না। তিনি কে? তিনি হলেন আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী। আল্লাহর নবী খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু নিজের কাছে বিচি